পাটগ্রাম থানার বাইরে লালমনিরহাট এক্সপ্রেস যদি পাটগ্রাম থানার বাইরে নয় তাইলে লালমনিরহাট এক্সপ্রেস বুড়িমারি থেকে চলা উচিত ছিল। সেখানেও আমরা বৈষম্য শিকার। আমরা দেখলাম যে বুড়িমারি এক্সপ্রেস আমরা 15 ফেব্রুয়ারি তারা বুড়িমারি থেকে চলবে। 15 ফেব্রুয়ারি যখন দেখলাম সেখানে তারা অভিযোগ দাঁড় করলো যে একটা ট্রেন যখন কোনো জায়গায় স্টপেজ করে সেখানে নানান সহযোগের দরকার, সেটা আমাদের এখন রেডি হয় নাই। তারপরে দেখলাম যে এখন মাঝে শুনলাম যে বুড়িমারি সব রেডি হয়ে গেছে। তারপরে বললো 10 মাস থেকে চলবে। 10 মাস আমরা দেখলাম 10 মাস বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চলবেন বন্ধ হতে আমি জানতে চাই। আমরা অনেক বৈষম্য শিকার হয়েছি। বাংলাদেশে জুলাই আন্দোলনে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য বৃহত্তর রংপুর অঞ্চলের ষষ্ঠ সন্তান আবিতে জীবন দিয়েছে। বাংলাদেশ আর বৈষম্যহীন থাকতে পারে না, রংপুর অঞ্চল বৈষম্যহীন থাকতে পারে না, লালমনি অঞ্চলে বৈষম্যহীন থাকতে পারে না, তথা পাটগ্রাম বুড়িমারিও বৈষম্যহীন থাকবে না। আমি মহাপরিচালককে জানাতে চাই, আপনারা সেই অবৈধ সরকারি বন্ধ রাখেন। আপনার পরিবর্ত আহ্বান জানাতে চাই, সাধারণ মানুষকে নিয়ে আমরা গণপ্রতিরোধ তৈরি করবো। যতক্ষণ পর্যন্ত ছাড়বে না ততক্ষণ আমি আপনাদের পরিবর্ত আহ্বান জানাতে চাই, আপনাদের যদি শুভবুদ্ধি দেওয়া হয় আর কোন ষড়যন্ত্র আছে অতি দ্রুত বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি চলবে। এবং যেহেতু বুড়িমারি এক্সপ্রেস এখানকার 80% টিকিট বুড়িমারি পাটগ্রামের মানুষ পাবে। তারপরে লালমনিরহাট সবাইকে এখানে বস্তু দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সামনে যত রকম প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে শরীর দেওয়ার জন্য রক্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আল্লাহ শহীদুল্লাহ প্রধান আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। তরুণ জননেতা বিপ্লবী কর্মদর্শক মেহরুজি মানুষের বন্ধু পাটগ্রাম পৌরসভার সম্মানিত সভাপতি সেনাবাদক মোস্তফা সালাউদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন। পাটগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির সেনাবাদক সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত আমার মা বোনেরা এবং সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে আমরা শুধু আশ্বাসে শুনছি যে বুড়িমারি থেকে একটা ট্রেন চালু হবে। বিগত 17 বছর এই আওয়ামী লীগ চালানো না, আওয়ামী লীগের বেড়ানো না, তাদের সে বেড়ানি করে চলছে। হাতিবান্ধা পর্যন্ত একটা টাকা থেকে একটা মাস পর্যন্ত আমরা পাই নাই। সকালবেলা মানে সমস্ত মালিক সমিতি একত্রিত হয়ে হাতিবান্ধা পর্যন্ত চালায়। মানে ওখানে হাতিবান্ধার খুব মোটা আলোচনের বাড়ি এই জন্য করতেছিল। সম্মানিত ভাইরা, 5 আগস্টের পরে কথা বলার আমরা অধিকার পেয়েছি। আমরা এখান থেকে ঘোষণা করতে চাই, আজকের থেকে এই পাটগ্রাম বুড়িমারি থেকে ঢাকা এক্সপ্রেস চালু আমরা করতে পারি। এই প্রেক্ষিতে আজকের এই আন্দোলন কোন ব্যক্তির আন্দোলন নয়, এই আন্দোলন আপনাদের পাটগ্রাম উপজেলাবাসীর আন্দোলন।
কি আমার কথা ঠিক আছে? আজকাল যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যে সময় যে আহ্বান আপনাদেরকে জানাবে এই বিষয়ে আপনারা সাড়া দেবেন। এই আহ্বান থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। শুরুতে গরম আজকে জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সবুজের আহ্বানে অনির্দিষ্টকালের জন্য এরপর অবরোধের কর্মসূচি আন্দোলনে আমাদের মাঠে সভাপতিত্ব করছেন আমাদের সকলেরই পরিচিত এই মুক্তিযোদ্ধা জনাব অধ্যক্ষ প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমার সময়ের বড় পাটগ্রাম উপজেলা পাটগ্রাম পৌর বিএনপি সংগ্রামী সভাপতি আরো এখানে উপস্থিত রয়েছেন লালমনিরহাট জেলা বিএনপি উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য সাবেক অধ্যক্ষ আলহাজ আব্দুল রহিম খান উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় পৌরসভা আমি আমার ভূমির মতো শহীদ রানা উপস্থিত রয়েছেন সাবেক সভাপতি কাগজ সহ কেন্দ্রীয় সমন্বয়ের নেতৃবৃন্দ ও সাধারণ আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি এই আন্দোলন প্রথম সূচনা হয়েছিল পাটগ্রাম থেকেই। তারপর পরবর্তীতে এখানে অনেকেই এই আন্দোলনের সঙ্গে একত্রতা ঘোষণা করেছেন। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের জন্য রাজনীতি করে। তার এই ধারাবাহিকতায় আপনারা কিছুদিন আগে দেখেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের নেতা আসাদুল হাবিব দুলু ভাই দল ও মত নির্বিশেষে ডাক দিয়েছে। এখানে আজকে পাটগ্রাম উপজেলায় তার এই ধারাবাহিকতায় পাটগ্রাম উপজেলায় আজকে যে আন্দোলন, এটা শুধু বিএনপির আন্দোলন নয়, এটা সাধারণ জনগণের আন্দোলন। দলমত নির্বিশেষে সবাইকে এই আন্দোলনে শরীক হতে হবে এবং আমাদের আন্দোলন ইনশাআল্লাহ অবশ্যই সফল হবে, অবশ্যই সফল হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কেননা এই বৈষম্যের জন্যই 5ই আগস্ট ছাত্র জনতা রক্ত দিয়ে গেছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার আদায় করে নিতে হবে। আমাদের দাবি একটাই, পাটগ্রাম থেকে আমরা এই এক্সপ্রেস চাই, এর কোনো বিকল্প নাই। আমি সবাইকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমাদের এই আন্দোলন সফল হোক। আপনারা সবাই সাথে থাকবেন, এই আন্দোলন অবশ্যই ইনশাআল্লাহ সফল হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনির্দিষ্টকালের রেলপথ
অবস্থান কর্মসূচির শ্রদ্ধাভাজন সভাপতি পাটগ্রামের সর্বশ্রদ্ধেয় আলাস শহীদুল্লাহ প্রধান, উপস্থিত আমাদের আরেকজন শ্রদ্ধেয় ব্যক্তি, আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু আলাস অধ্যক্ষ শহীদ আব্দুর রহিম স্যার, উপস্থিত বিএনপি পাটগ্রাম উপজেলা শাখার সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাস শফিকুর রহমান, উপস্থিত পৌর জামাতের সম্মানিত আমির স্নেহের ছোট ভাই সোহেল রানা, পৌর বিএনপির সাবেক সহসভাপতি জনাব এটিজে সিদ্দিকী কাকন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মানিক, এই ওয়ার্ডের সভাপতি সম্পাদক মন্ডুদা সহ যুবদল, ছাত্র, স্বেচ্ছাসেবক দল, ইসলামী ছাত্র শিবির সহ এখানে আমার সম্মানিত প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক এবং সাংবাদিক ভাইরা, আমার শ্রদ্ধেয় জনগণ, আসসালামু আলাইকুম। আপনারা তো সবাই জানেন যে 5ই আগস্ট সিপাহী ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্বৈরাচার হাসিনা সরকার পলায়নের পরে সর্বপ্রথম আমরা এই রেলপথ অবরোধ করে আমরা দাবি দিয়েছিলাম। সেই দাবিতে একত্রতা ঘোষণা করেছিলেন আমাদের পাটগ্রাম হাতীবান্ধা নির্বাচনী এলাকার বিএনপির সম্মানিত মনোনয়ন প্রত্যাশী জনাব ব্যারিস্টার হাসান নাজিম প্রধান উপস্থিত ছিলেন তৎকালীন জেলা জামাতের সম্মানিত আমির জনাব আতাউর ভাই সহ দল মত নির্বিশেষে বিএনপি সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সেদিন রেলওয়ে ডিআরএম সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছিল যে অতি বিলম্বে আমরা বুড়িমারিতে ওয়াশ-ফিট যে মানে ট্রেনের যে ওখান থেকে ঢাকা থেকে আসার পরে ট্রেন যে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, ট্রেনের সমস্ত কিছু পরিষ্কার করার জন্য ওখানে ওয়াশ-ফিট যে মেশিনটা এটা বসাবে, এই আশ্বস্ত করেছিল এবং সেই অনুযায়ী সেখানে কাজও শেষ হয়েছে। কিন্তু এখন কি কারণে, কোন অদৃশ্য শক্তির কারণে এই ট্রেন বুড়িমারির থেকে চালু হচ্ছে না সেটা আমাদের বোধগম্য নয়। আমরা শুধু এটুকুই বলি যে বুড়িমারির থেকে যদি বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালু না হয় তাহলে ঈদের পরে শুধু রেলপথ না, রাজপথও আমরা অবরোধ করে রাখবো। আমাদের নাইট কোচ মালিক ভাইয়েরা, আপনারা ঘুষ দিবেন ডিআরএম কে, বড় বড় রেলওয়ের কর্মকর্তাদেরকে ঘুষ দিয়ে বুড়িমারি এক্সপ্রেস বন্ধ রাখবেন, এটা পাটগ্রামের মানুষ মেনে নেবে না। আমরা শুধু রমজানের কারণে আমরা এখন ঈদের আগে জনগণের যেন দুর্ভোগ না হয় সেই জন্য আমরা কোনো কঠোর কর্মসূচিতে যাব না। আমরা আজকে এখানে জামাতে ইসলামের নেতৃবৃন্দ সহ আছেন, বিএনপির নেতৃবৃন্দ আছেন, সাংবাদিক ভাইরা আছেন, আমার শ্রদ্ধেয় পাটগ্রামবাসী আছেন। আন্দোলন বিভিন্ন থানায় হয়েছে কিন্তু সূচনা হয়েছে পাটগ্রামে। ইনশাল্লাহ পাটগ্রামের আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায় ইনশাল্লাহ আমরা করব, কিন্তু আপনাদেরকে পাশে থাকতে হবে। আজকে সাধারণ মানুষ আপনারা যদি পাশে না থাকেন তাহলে দাবি আদায় হবে কি? দাবি আদায় করতে হলে রাজপথে থাকতে হবে। এখনো প্রশাসনে ওই স্বৈরাচারের দোসররা এখনো আছে জন্য তারা এই সরকারকে বিভিন্নভাবে চাপে ফেলার জন্য জনগণের দাবি যেন আদায় না হয় সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে। তাই আমি বলতে চাই, আমি এখন শুনলাম ট্রেন কোথার থেকে ঘুরে
বাউড়ার থেকে আসবে কিনা এই ট্রেন আমাদের আন্দোলনের কারণে বাউড়ার থেকে নাকি আসতেছে না। ডিআরএম সাহেব, আপনি সাবধান হয়ে যান। আপনি আওয়ামী লীগের দোসর, আপনি পাটগ্রামের লোকের রূপ জানেন না। এরা যেমন ভদ্র, যেমন শান্ত, এরা তেমন ঠান্ডা করার জন্য যে কোনো সময় বাঁশের লাঠি হাতে নিত পিছপা হয় না। আমরা এই যদি আজকে এই ট্রেন যদি বাউড়ার থেকে ফেরত যায়, পাটগ্রামের রেলওয়ে মাস্টারকে বলছি আপনার রুমে এখন তালা ঝুলবে, আপনাদের আর কোন ট্রেন পাটগ্রামে আসবে না। কারণ আজকে যদি ছল ছাতুরি করেন যে বাউড়ার থেকে ব্যাক করে দিবেন ট্রেন, তাহলে আমরা আঙ্গুল চুষবো না পাটগ্রামের বুড়িমারের মানুষ। তাই আমি বলতে চাই যে আমরা চাই যে আমাদের যে দাবিটা এটা বড় দাবি না। এর আগে বলেছে যে লালমনি এক্সপ্রেস লালমনির থেকে ফেরত যায়, আরে নাম হবে আমাদের বুড়িমারি পাটগ্রামের, আর সুযোগ নিবে বাইরের উপজেলার লোক, এটা তো হয় না, কি ঠিক না? আমরা বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারির থেকে ছাড়বে এবং বুড়িমারি পাটগ্রাম বাউড়ার জনগণের জন্য 80% টিকিট বরাদ্দ রাখতে হবে। আর আমাদের দাবির বাইরে যদি কোনো কিছু করা হয়, তখন যদি আইন শৃঙ্খলার অবনতি হয়, সেটার দায়িত্ব আমরা নিব না। কি ঠিক আছে কি? তা আমাদের যে দাবি নিয়ে আমরা সবাই আজকে একত্রিত হয়েছি, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, রাজি আছেন? আমরা যদি আমাদের দাবি না হয়, ওই যে নাইকোসের মালিকরা আছে না, হ্যাঁ কি আছে কি, এই যে 30-40টা নাইট কোচ যায় ঢাকা, এরা টাকা দেয় ওই ডিআরএম আরএম সহ বড় বড় অফিসারদেরকে টাকা দেয় যেন এই বুড়িমারি থেকে কোচ না চলে, এই বুড়িমারি এক্সপ্রেস। তা আমরা বলি ওই নাইট কোচও কিন্তু ঢাকা আর যাবে না বুড়িমারির থেকে। আমরা একসাথে আমরা সরকারি কলেজের সামনে ঈদের পরে আমরা নেতৃবৃন্দ সকল দলের নেতারা বসে জনগণ সাংবাদিকদের মতামত নিয়ে আমরা সরকারি কলেজের সামনে একসাথে রেলপথ এবং রাজপথ অনির্দিষ্টকালের জন্য অবরোধ রাখবো। কি আপনারা থাকবেন ইনশাআল্লাহ? আচ্ছা, কি বলবো? তাহলে আমাদের এখানে লাগবে। শুনেন, আমরা এখানে আসরের নামাজ পড়ে আমরা অবস্থান দিব যতক্ষণ পর্যন্ত আজকে আমাদেরকে আশ্বস্ত করা না হবে। তিন জায়গায় স্টপেজ বুড়িমারি বাদে 3 জায়গায় স্টপেজ দেবো, কোথায় কোথায় স্টপেজ নির্ধারণ করে বললে আমরা ওগুলো পরে আমরা এখানে মাইকে বলুক, উনি বলুক, যে আমরা পরে আমাদের জেলা নেতারা সবাই মিলে বসে ঠিক করবো। উনি বলুন, আশ্বস্ত করে বুড়িমারি এক্সপ্রেস চালু হবে, ওইটা আশ্বস্ত দেব। কোথাও বলেন আবার সমস্যা আপনার কথা বলবে। এই সিট গুলা আর স্টপেজ গুলো পরে বসিয়ে ঠিক করা লাগলে পরে, আগে আশ্বস্ত করবে।
ওনারা জেলা রেলওয়ের কর্মকর্তারা যতক্ষণ মতো আশ্বস্ত না করবে এবং যদি কোনো ছলছাতুরি করে তাহলে স্টেশন মাস্টারের যে অফিস সেটা তো আজকে থেকে তালা লাগবে। ঠিক আছে, আমরা দেখি ওনারা আমাদেরকে কি আশ্বস্ত করে। আমি আমার কথা আপাতত পর্যায়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, পাটগ্রামবাসী জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন যে আপনার ডিএমও আছে, উনি 3 বার আমাদের সঙ্গে 3 বার ট্রেনের টাইম দিতে যে ট্রেনের পাটগ্রাম বুড়িমারি থেকে খালি। এখন প্রথম তোমার আজকে আবার সচেতন করতেছে ট্রেন আপনার বাইরে আসে না, বাইরে আপনার আবার করেছে আপনার ওনারা নাকি বাংলা থেকে ট্রেন আপনি নিয়ে যাবে। আমরা পাটগ্রামবাসীর কাছে একদিন আশা দিচ্ছি বুড়িমারি থেকে ট্রেন না ছাড়া পর্যন্ত আমরা এই অবরোধ আমাদের চলবে। এরপরে আপনাদের মাঝে বক্তব্য রাখবে আজকে রেল অবরোধের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এখানে তো অসুবিধার কাজ না, এখানে ডিএডএমের কাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে ঢাকা পর্যন্ত চালুর দাবিতে আজকে এই অবরোধ কর্মসূচিতে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত পাটগ্রাম পৌরসভা বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের সিনিয়র প্রধান উপস্থিত রয়েছেন বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আব্দুর রহিম, জামাতে ইসলামের নেতৃবৃন্দ, আমার পাটগ্রামের রিকশাওয়ালা ঠেলাওয়ালা দোকানদার, সর্বস্তরের জনগণ। আমি সর্বপ্রথম আপনাদেরকে জানিতে চাই যে আপনারা জানেন যে আজ থেকে 12-13 বছর আগে স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী জহগ্রাম থেকে ঘোষণা দিয়েছিলেন যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালু হবে। উনি ঘোষণা দেওয়ার পরে 13-14 বছর হয়ে গেল। এখন উনি বাংলাদেশ ছেড়ে দিল্লিতে সেখানে আলামে নরেন্দ্র মোদীর সঙ্গে ঘোষণা করছেন। আজ পর্যন্ত এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারির থেকে ঢাকা চালু হয় নাই। গতকাল 12ই মার্চ এটা চালু হওয়ার কথা ছিল। 12 মাস তো দূরের কথা, আজকে 13 মাস পর্যন্ত বিভিন্ন তাল বাহানা ছলচাতুরি চলছে। আমি পরিষ্কারভাবে রেলমন্ত্রী ফয়জুল কবির খানকে জানিয়ে দিতে চাই, আপনি জানেন না পাটগ্রামের জনগণ 1971 সালে পাক সেনাবাহিনীকে এই পাটগ্রামের পবিত্র মাটিতে ঢুকতে দেয় নাই। আপনি আমাদের ন্যায়সঙ্গত দাবি, আমাদের এই পাটগ্রাম উপজেলার সাধারণ মানুষের, গরিব দুঃখী মানুষের এই দাবিকে যদি আপনি মানে না নেন, প্রধান উপদেষ্টার সঙ্গে যদি আপনি মিটিং করে অনতি বিলম্বে এই মাস এই স্বাধীনতা এই রজনী মাসে যদি আমাদের ট্রেন চালু না হয়, তাহলে আমরা 26শে মার্চের পরে যে কর্মসূচি দিব, শুধু তাদের সংগ্রামী জননেতা সালাউদ্দিন নোবেল বলেছেন সড়ক পথ রেলপথ, শুধু সড়ক পথ রেলপথ না, বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা দোকানপাট পাটগ্রাম থেকে চট্টগ্রাম পর্যন্ত সমস্ত পদক্ষেপ দেওয়া হবে। এটা চিন্তা ভাবনা করে আপনি রেলমন্ত্রী আছেন, সম্মানিত লোক, খান সাহেব ভালো লোক, ভালো কাজ করে দেখান, আমরা আপনাকে স্যালুট দেব। কিন্তু রেল নিয়ে, এই বুড়িমারি এক্সপ্রেস নিয়ে যদি টাল বাহানা করেন, আমার পাটগ্রাম বুড়িমারি পৌর লোকজন যদি দুর্ভোগ দীর্ঘদিন এই বাকশালীদের আমলে অনেকে টাকা পয়সা দিয়ে এখনো ওই আওয়ামী বাকশালীদের চামচারা খাপি করে রেল মন্ত্রণালয়ে রেলের বিভিন্ন বিভাগে বিভিন্ন
সচিবালয় বিভিন্ন জায়গায় রয়েছে। আমাদের পরিষ্কার স্পষ্ট কথা, যদি এই মাসের মধ্যে যদি বুড়িমারি এক্সপ্রেস চালু না হয়, তাহলে সচিবালয় থেকে যে সমস্ত ঘাপটি মারা আওয়ামী সংস্থারা আজকে আছে তাদেরকে লেনটা করে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে দেওয়া হয়। আমি কথা বলবো না। আমার পাটগ্রামবাসীর কাছে আমার আবেদন থাকবে, নিবেদন থাকবে, আমরা নেতৃবৃন্দ আমরা সামনে আছি, যদি গুলি হয় আমরা গুলি খাবো, আপনারা পিছনে থাকবেন। তারপরে আমরা দেখি বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারির থেকে ঢাকা পর্যন্ত যায় কিনা। এই মাত্র ঈদের মাস মাত্র সময় দিলাম। এরপরে ওই রেল স্টেশন মাস্টার দূরের কথা, রেলমন্ত্রী দূরের কথা, প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরা হবে এই ট্রেন চালু করার জন্য। তো আমি কথা বাড়াবো না। আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের যাকে সাড়া দিয়েছেন, আজকের এই কর্মসূচিকে আপনারা সফল করেছেন। এই জন্য আমি বিএনপির পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে, আজকে আমাদের প্রধান অতিথি মোস্তফা সালাউদ্দিনের পক্ষ থেকে, লালমিয়ার জেলার লৌহমানব, আমাদের তিস্তা বাঁচাও আন্দোলন আপনারা দেখেছেন, এটা আজকে শুধু বাংলাদেশ ভারতের নয়, আজকে সারা বিশ্বে এটা আজকে দুলুভাই নাম সংলাপ করে লিপিবদ্ধ হয়েছে। ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নাম সংলাপ করে লিপিবদ্ধ হয়েছে। ইনশাআল্লাহ রেল আন্দোলন এটা যদি এই বাংলাদেশ সরকার, এই যে অস্থায়ী সরকার যদি করতে না পারে, তাহলে আমরা যে কর্মসূচি নেব তাহলে আপনাদেরও মসনদ টল নড়বড় হয়ে যাবে। এটা চিন্তা করবেন। কাজেই তাড়াতাড়ি অবিলম্বে এই ট্রেন চালুর ব্যবস্থা করে দেন এবং নির্বাচনের ব্যবস্থা করে দেন, যাতে জনগণের প্রতিনিধিরা যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছি, সেই উদ্দেশ্য লক্ষ্য যাতে বাস্তবায়িত হয়। এই জন্য টাল্টিং বাল্টিং না করে, টালবাহানা না করে অনতিবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিন এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেন, নির্বাচনের ব্যবস্থা করে দেন। তাই হোক, আজকের এই অনুষ্ঠানকে সফল করে তুলছেন। এই জন্য আমি আমাদের দল বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, তারেক জিয়ার পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে, পাটগ্রামের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমাদের এই আন্দোলন সফল সার্থক হোক এই কামনা করে আপনাদের আবার আগামী দিনে আমাদের মোস্তফা সালাউদ্দিনের নেতৃত্বে যে ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা বাড়ি ঘর বউসভা ছেড়ে এই আমাদের প্রাণের দাবি রক্ষার লক্ষ্যে আপনারা সমবেত হবেন। এবং আমরা কথা দিচ্ছি, আমরা যতক্ষণ পর্যন্ত এই বুড়িমারি এক্সপ্রেস চালু না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। কাজেই রেলমন্ত্রী সাহেব, আপনি খান সাহেব ভালো ভদ্র মানুষ, আপনি আমাদের এই কথাগুলো সুন্দরভাবে বিবেচনা করে আপনার রেলের যে কর্মচারীরা আজকে ঘাপটি মেরে রয়েছে, আমাদের এই অস্থায়ী সরকারের পতনের চেষ্টা করতেছে, সেগুলো সম্বন্ধে সজাগ থাকবেন, আমাদের দাবি মেনে নেবেন। আমরা আইন হাতে নিতে চাই না, আমরা কোনো ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হব না, আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন চালিয়ে যাব। ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন। আজকে পবিত্র রমজান মাসের কারণে একটু আসরের নামাজ হচ্ছে, আসরের নামাজের পরে ইফতারি হবে, তা আমরা পরিষ্কার কথা বলে দিলাম, আপনারা থাকবেন। আমরা আজকের এই কর্মসূচিকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের জন্য বিরতি থাকলেও কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, অধ্যক্ষ আসাদুল হক জিন্দাবাদ, ব্যারিস্টার হাসান রাজীব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।
প্রিয় ভাইরা, আপনারা শেষ করবেন না, আপনারা আমাদের শেষ করেন পর্যন্ত আমরা এখানে গ্রেফতারি করবো, আমাদের ভুল না পাবো।